এই মুহূর্তে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, বীরভূম, বর্ধমান, কাঁথি, কোচবিহার, দিনাজপুর, দার্জিলিং, হুগলি সাউথ, হুগলি নর্থ, জলপাইগুড়ি, কলকাতা, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ সহ পুরুলিয়া, এছাড়াও নিয়োগ করা হবে সাউথ কলকাতা, তমলুক, দিনাজপুর, আন্দামান নিকোবর, বিভিন্ন এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলায় 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসগুলিতে মাধ্যমিক পাশে কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম ফিজিক্যাল টেস্ট ছাড়া এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই একটি ফর্ম ফিল আপ চলছে। বাংলা ভাষা জানলেই আপনি আবেদন করতে পারবেন। আর সাইকেল জানতে হবে, কম্পিউটারের বেসিক নলেজ আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। মোট এখানে ডাক বিভাগের শূন্যপদ আছে 30,000। হ্যাঁ, 30,000 গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি আপডেট। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে জিডিএস অনলাইন এনগেজমেন্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি পোস্ট অফিসের। এই পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। অল ওভার ইন্ডিয়া 30,000 শূন্যপদ আছে। সেখানে আমাদের এই রাজ্যে আপনি যেসব জেলার নাম আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন সার্কেলের নাম আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সব সার্কেলে কিন্তু নিয়োগ করা হবে। কোন সার্কেলের জন্য কত শূন্যপদ আছে আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স কত দরকার, এছাড়া আপনাদের অন্যান্য যেসব আবশ্যিক যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। যেমন এখানে মাধ্যমিক পাস যোগ্যতার সাথে সাথে সাইকেল চালাতে জানতে হবে, কম্পিউটারে একটি নলেজ থাকতে হবে, তো সেগুলো আপনাদেরকে পৌঁছে দেবো, জানাবো। এছাড়া জিডিএস সহ এখানে এবিপিএম, এছাড়া নিয়োগ করা হবে বিপিএম পোস্টে। এই সব পোস্টে আপনাদের কাজ কি সেটাও আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা এই নোটিফিকেশান অপশানে যখনই ক্লিক করবেন তখন এখান থেকেই কিন্তু খুবই সহজে আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, বিপিএম মানে এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক, আর এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এই সব পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এই সব পোস্টের কাজ কি আপনারা কি জানেন? হ্যাঁ, কি কাজ করতে হবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাহলে বয়স, এছাড়া আপনাদের কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে, আবেদন মূল্য কত লাগবে, এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। আমরা দেখে নেব যে এই গ্রামীণ ডাক সেবক পোস্টে আপনাদের কি কাজ করতে হয়। এছাড়া ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে নিয়োগ করা হবে, সেই পোস্টে কি কাজ করতে হয়। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে কি কাজ করতে হয়। তো সাধারণত প্রথমে আমরা দেখে নেব ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার কাজ করতে হবে পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। ওকে, পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, এছাড়া পোস্ট অফিসের অধীনে গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় মেলার প্রয়োজন করা হবে, সেই কাজগুলো আপনাদের করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে হবে, বিভিন্ন সরকারি পোস্ট অফিসে যেসব সরকারি প্রকল্প আছে সেই সব প্রকল্প নিয়ে কথা বলে সেই সব প্রকল্পের জনপ্রিয়তা বাড়াতে হবে, রেকর্ড দেখতে হবে, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। একই সঙ্গে আপনাদের দেখতে হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টাররা কী কাজ করছে, পোস্ট মাস্টাররা কী কাজ করছে, ডাক সেবকরা কী কাজ করছে, সেই কাজের তদারকি আপনাদের করতে হবে। ওকে, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করতে হবে পোস্ট অফিসে বসে। এছাড়া বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়ার কাজ করতে হবে। এছাড়া ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা জমা নেওয়া ও জমা দেওয়ার কাজ করতে হবে। পোস্ট অফিসের অধীনে গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার প্রয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়া, যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব থাকবে আপনার যদি আপনি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে আবেদন করেন। যদি জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক শুধুমাত্র ডাক সেবক পোস্টে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কি কি কাজ করতে হবে। এখানে আপনাদেরকে বলা হয়েছে ডাক সেবক বা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত করা হবে। ডাক সেবক পোস্টে আবেদন করলে আপনাদের কোথায় পোস্টিং হবে, আপনাদের কিন্তু পোস্টিং হবে ডাক সেবকরা
সাব পোস্ট অফিস বা হেড পোস্ট অফিসের মতো জায়গায় আপনাদের পোস্টিং হবে। চিঠি পৌঁছে দেওয়ার কাজ, ডাক টিকিট খাম বিক্রি ইত্যাদি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা দেওয়া জমা নেওয়া, এগুলো আপনাদের কাজ করতে হবে। পোস্ট মাস্টারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় যেতে হবে। রেলওয়ে মেল সার্ভিস সর্টিং অফিসের কাজ করতে হবে। মেল ব্যাগের আদান প্রদান করতে হবে। ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার কাজ করতে হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে। এগুলোই সাধারণত কাজ হয়ে থাকে ডাক সেবক পোস্টের ক্ষেত্রে। তাহলে 3টি পোস্টে কোন কোন পোস্টের কি কি কাজ আপনারা বুঝতে পারলেন। এবার ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। যদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এছাড়া ডাক সেবক পোস্টে আবেদন করেন সেক্ষেত্রে 10,000 টাকা থেকে 28,470 টাকার মধ্যে আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? অঙ্ক ও ইংরাজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিকে পাশ করা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করেন, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস করবেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু অঙ্ক ইংরাজি থেকে দুটো এই সাবজেক্ট দুটো থাকে, এবং এই দুটো সাবজেক্ট নিয়ে আপনারা প্রত্যেকেই পাস করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা বাড়তি কোনো কিন্তু সুবিধা পাবেন না, তবে সুবিধা পাবেন তারা যাদের কম্পিউটার চালানোর জ্ঞান আছে। কম্পিউটারের কোর্স যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সুবিধা পাবেন। এবারে দেখুন 16/2/2026 তারিখের ভিত্তিতে ন্যূনতম 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবারে SC STরা যেমন 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যান, তেমন কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। ওকে, এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আপনি যখন আবেদন করতে চাচ্ছেন আপনি আপনার কাছাকাছি কিছু পোস্ট অফিস বেছে নিতে পারবেন। ওকে, আপনার এলাকায় 3টে পোস্ট অফিস আপনি বেছে নিতে পারবেন। তার মধ্যে যে কোনো একটি পোস্ট অফিসে আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনি সিলেক্ট হয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিস এলাকার বাসিন্দা হতে হবে, কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্থানীয় ভাষা বাংলা, সেক্ষেত্রে আপনার বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। এছাড়া সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও এখানে কিন্তু যোগ্য হবেন। এবারে দেখুন, পশ্চিমবঙ্গের জন্য মোট তো 30,000 শূন্যপদ আছে, তার মধ্যে এই পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ আছে 2,982টি। এর মধ্যে আসানসোলে আছে 46টি শূন্যপদ, বাঁকুড়ায় আছে 171টি শূন্যপদ, বারাসাতে আছে 244টি শূন্যপদ, ব্যারাকপুরে 18টি, বারুইপুরে 278টি, বীরভূমে 233টি, বর্ধমানে 186টি, কাঁথিতে 112টি, কোচবিহারে 60টি, দক্ষিণ দিনাজপুরে 56, দার্জিলিংয়ে 80, নর্থ হুগলিতে 93, সাউথ হুগলিতে এখানে 39টি, হাওড়াতে 107টি, জলপাইগুড়িতে 78টি, কলকাতা এয়ারপোর্ট সার্ভিং ডিভিশনে 6টি, কলকাতা ইস্টে 6টি, এছাড়া কলকাতা RMSে 8টি, মালদাহতে 77টি, মেদিনীপুরে 270টি, মুর্শিদাবাদে 271টি, নর্থ নদিয়াতে 82টি, নদিয়া সাউথে 78টি, পুরুলিয়াতে 126টি, RMS হাওড়া ডিভিশনে 1টি, এছাড়া RMS বি ডিভিশনে 3টি, RMS SG এখানে 3টি শূন্যপদ, সিকিমে আছে 70টি শূন্যপদ, সাউথ কলকাতায় 9টি, তমলুকে আছে 100টি, উত্তর দিনাজপুরে 55টি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে 41টি, এছাড়া অসমেতে 639টি শূন্যপদ আছে। ওকে, কোন কোন জায়গায় আমাদের এই রাজ্যে কোথায় কোথায় আপনি শূন্যপদ পাবেন সেগুলো আশা করি বুঝতে পারলেন। এবার দেখুন কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ আছে তার তালিকা ওয়েবসাইটে আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপরে এখানে কিন্তু আপনাদের প্রার্থী বাছাই করা হবে। যত বেশি নাম্বার পাবেন তার সুযোগ কিন্তু তত আগে থাকবে। এর জন্য দরখাস্ত খুঁটিয়ে আপনারা একবার দেখে নেবেন, বিজ্ঞপ্তি ডাউনলোড করে অফিসিয়াল ওয়েবসাইট তো আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এবার দেখুন, মাধ্যমিকে প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদ কত গুণ হয়েছে, মানে কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপরে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপরে শর্ট লিস্টেড করা হবে। মেধা তালিকা তৈরির সময় উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল
তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকার কোনো প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রের ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার পাবেন। হয়তো দুটি প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধা তালিকা অনুযায়ী একই হচ্ছে, সেক্ষেত্রে যার বয়স বেশি হবে সেই কিন্তু আগে সুযোগ পাবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। আমি প্রথমে 3টি বলেছিলাম, এখন কিন্তু 5টি করে দিয়েছে। তো 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসাবে আপনারা দিতে পারেন। আপনাদের চয়েসফুল, আপনারা যেখানে যেখানে কাজ করতে চান এরকম 5টি পোস্ট অফিসের নাম দেবেন। সিলেক্টেড হলে সেই 5টির মধ্যে যে কোনো একটি পোস্ট অফিসে আপনি কাজ পেয়ে যাবেন। এবারে মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের ডিভিশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। আপনারা ফোনে SMS পেয়ে যাবেন। ওকে, এছাড়া মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। আপনি একবার বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন। 28শে জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 14ই ফেব্রুয়ারি। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো এখানে দেখতে পাচ্ছেন indiapost.gov.in GDS অনলাইন এনগেজমেন্ট। এর জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য বৈধ আপনাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার লাগবে, আর আধার কার্ডের নাম্বার আপনাদের কিন্তু লাগবে। তারপরে আপনারা এখানে অনলাইনে আবেদন করার সময় পাসপোর্ট মাপের রঙিন ছবি আপনারা আপলোড করবেন। এছাড়া আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। এছাড়া অন্যান্য প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র স্ক্যান করে আপনারা আপলোড করবেন। প্রথমে ওপরে মানে জিডিএসের অনলাইন ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড আপনারা পরবর্তী সময়ে পেয়ে যাবেন। তারপরে আপনাদের আবেদন মূল্য কত লাগবে? 100 টাকা। ওকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনারা, এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই 100 টাকা আপনারা জমা করতে পারেন। 16ই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। ওকে, জমা দেবেন এবং 16ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন মূল্য আপনাকে জমা দিতে হবে। তপশিলি জাতি, প্রতিবন্ধী এবং মহিলাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। যারা মহিলা আছেন, যে কোনো ক্যাটাগরির মহিলাদের কোনো আবেদন মূল্য লাগবে না। প্রতিবন্ধী এছাড়া তপশিলি জাতিদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। টাকা জমা দেওয়ার পরে রিসিপ্ট নিয়ে নেবেন। এর ওপরে ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনারা দিয়ে আপলোড করে দেবেন। আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে গেলে এডিট উইন্ডো আপনাদের চালু হবে পরবর্তী 18 ও 19শে ফেব্রুয়ারি। তার মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে সেগুলো আপনারা কিন্তু আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারলেন, সব কিছু তথ্য পেয়ে গেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।